একেবারেই মূল পয়েন্টগুলোতেই চলে যাই। 6.2 ক্যাটাগরি 1 থেকে অভিযোগ জেলা বা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে এসেছিল। অভিযোগের উৎস ছিল মিস্টার শরীফুল আলম এবং অন্যান্য সাবেক কাউন্সিলরের পক্ষ থেকে। অভিযোগের তারিখ ছিল 10 মার্চ 2026। কাউন্সিলর নাম জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি নিয়ে অভিযোগটি ছিল। কাউন্সিলর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ প্রথমে 17/9/2025 নির্ধারণ করা 25 বিকাল 4টা পর্যন্ত এবং পরে 22/9/2025 সন্ধ্যা 6টা পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করে। সার্বিক বিবেচনায় কমিটির মনে হয়েছে, আমার এই কথাগুলো হচ্ছে তদন্ত কমিটির কথা, সার্বিক বিবেচনায় কমিটির মনে হয়েছে যে এই সময়সীমা যথাযথ কারণ ছাড়াই এবং গোপন উদ্দেশ্যে বাড়ানো হয়েছিল, যাতে পূর্বে মনোনীত কাউন্সিলরদের পরিবর্তন করে পছন্দসই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা যায় এবং তাদের পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি করা যায়। অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর নাম পুনঃপ্রেরণের নির্দেশ। বিসিবি জেলা এবং বিভাগীয় সংস্থাগুলোকে অ্যাডহক কমিটি থেকে পুনরায় কাউন্সিলরের নাম পাঠানোর জন্য নির্দেশ দেয়। জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্নভাবে জেলা সংস্থার সভাপতিদের প্রভাবিত করে। এছাড়া তৎকালীন ক্রীড়া উপদেষ্টার এপিএস মিস্টার সাইফুল আলম, নামটা একটু ভুল হয়েছে, সাইফুল ইসলাম হবে, সাইফুল ইসলাম সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রভাবিত করেন, যা বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক মিসেস হোসনে আফরুজা এবং চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক মিসেস ফরিদা খানমের সাক্ষ্যে নিশ্চিত হয়। এটি স্থানীয় মনোনয়ন প্রক্রিয়ায় অযৌক্তিক কেন্দ্রীয় হস্তক্ষেপ মনে হলেও এ বিষয়ে মহামান্য হাইকোর্ট বিভাগে চলমান মামলা থাকাতে কমিটি এ বিষয়ে মন্তব্য করেনি। নির্দিষ্ট ব্যক্তিকে মনোনয়নের জন্য চাপ। জেলা বা বিভাগীয় সভাপতিদের উপর সরকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিশেষ করে এনএসসি কর্মকর্তারা এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস সাইফুল ইসলাম এর মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাউন্সিলর হিসেবে মনোনীত করার জন্য চাপ প্রয়োগ করা হয়। কমিটির মতে এটি ভোটের ফলাফল প্রভাবিত করার একটি সুসংগঠিত প্রচেষ্টা। অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন। অধিকাংশ অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, যদিও তাদের মাধ্যমে কাউন্সিলরের নাম পাঠানো হয়। সংবিধান অনুযায়ী এসব কমিটি মেয়াদ 90 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের কথা ছিল। অ্যাডহক কমিটি বিষয়ে হাইকোর্টে মামলা চলমান থাকায় কমিটি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নির্ধারিত সময়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়নি এবং একাধিক সংস্করণ প্রকাশ করা হয়। 23/9/2025 তারিখের ভোটার তালিকায় 6টি জেলার ভোটার ছিল না, কিন্তু 26/9/2025 তারিখের সংশোধিত তালিকায় ওই 6টি জেলার মধ্যে 5টি জেলার ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়। এটি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। ক্যাটাগরি 1-এ প্রভাব বিস্তারের লক্ষ্যে অ্যাডহক কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে বিসিবির অযৌক্তিক হস্তক্ষেপ। কমিটি দেখতে পায় যে 8/9/2025 তারিখে চট্টগ্রাম জেলা অ্যাডহক কমিটির গঠন পরিবর্তন করে 2 জন নতুন সদস্য যোগ করা হয়, ফলে সদস্য সংখ্যা 7 থেকে বৃদ্ধি পেয়ে 9 জনে দাঁড়ায়। একই দিনে চট্টগ্রাম বিভাগীয় অ্যাডহক কমিটিতেও 4 জন নতুন সদস্য যুক্ত করা হয়, ফলে সদস্য সংখ্যা 7 থেকে 11 জনে উন্নীত হয়। পরবর্তীতে